স্বয়ং খালেদা জিয়াই বলেছিলেন তার নাতনি জাইমা রহমানই হাল ধরবেন বিএনপির। প্রায় বছর দশেক আগে এমন খবর ছাপিয়েছিল ভারতের আনন্দবাজার পত্রিকা। দেশেও জাইমা রহমানকে নিয়ে কম চর্চা হয়নি, এখন তো আরও বেশি। খবর রটেছে মেয়ে জাইমা রহমানকে নিয়ে সব গুছিয়ে দেশে ফিরছেন তারেক রহমান। নানান সমীকরণে নির্বাচনে তারেক রহমান আটকে গেলে এবং বিএনপি যদি ক্ষমতায় আসে, খবর রটেছে সেক্ষেত্রে জাইমাই হতে যাচ্ছেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী। বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে সর্বনিম্ন বয়স হতে হয় 25 বছর। জাইমা রহমানের জন্ম 1995 সালে, সেই হিসাবে বছর পাঁচেক আগেই সেই কোটা পেরিয়ে গেছেন তিনি। জিয়াউর রহমানের চেহারার সঙ্গে মিল থাকা জাইমা রহমান নাকি রাজনীতিতেও ছক্কা মারতে চলেছেন, নিচ্ছেন কঠিন তালিম বাঘা বাঘা সব রাজনৈতিক ব্যক্তিত্বদের কাছ থেকে। রক্তে যার রাজনীতি বইছে, বাংলাদেশের মতো পরিবারকেন্দ্রিক রাজনৈতিক পরিবেশে জাইমা রহমান আদর্শই হতে পারেন। যা হোক, তারেক রহমান, খালেদা জিয়া কিংবা জুবাইদা রহমান থাকতে জাইমাকেই কেন বাংলাদেশের পরবর্তী প্রধান ভাবা হচ্ছে? সম্প্রতি জাইমা রহমানের বেশ কিছু আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশগ্রহণ এবং দলীয় ভার্চুয়াল সভায় বক্তব্য দেওয়ার পরই এই ধারণা আরও পাকাপোক্ত হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন অসুস্থতাজনিত কারণে কার্যত রাজনীতি থেকে দূরে আছেন। অন্যদিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নানা জটিলতা এবং নিরাপত্তাজনিত কারণে দেশে ফিরতে পারেননি। এই দুই শীর্ষ নেতৃত্বের অনুপস্থিতি এবং আইনি সব বাধা মিলিয়ে একটি পাওয়ার শূন্যতা তৈরি হয়েছে, যা পূরণ করতে আদর্শ প্রার্থী হিসেবে উঠে এসেছেন ব্যারিস্টার জাইমা রহমান। একটি গুরুত্বপূর্ণ সমীকরণ এখানে সবচেয়ে বেশি প্রভাব ফেলছে, সেটি হল জনগণের ম্যান্ডেট। সম্প্রতি প্রথম আলোর উদ্যোগে করা একটি জনমত জরিপে দেশের 66% মানুষ মনে করেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সবচেয়ে বেশি আসনে জয়ী হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যদি এই জরিপের পূর্বাভাস সত্যি হয় এবং বিএনপি নির্বাচনে জিতে সরকার গঠন করে, তবে সেই সরকারকে একজন প্রধানমন্ত্রীকে বেছে নিতে হবে। এমন পরিস্থিতিতে যেখানে দলের প্রতিষ্ঠাতা এবং তার পুত্রের নামাঙ্কিত জিয়া পরিবারের প্রতি দলের নেতাকর্মীদের আনুগত্য, সেখানে তারেক রহমান নির্বাচনের অযোগ্য হলে জাইমা রহমানকেই প্রধানমন্ত্রী নির্বাচন করার সম্ভাবনা থাকে। মূলত জনগণের এই প্রত্যাশা এবং সম্ভাব্য বিজয়ী তারেক রহমানকে বিকল্প হিসেবে মেয়ে জাইমাকে সামনে নিয়ে আসার সাহস দিচ্ছে। তারেক রহমান 2008 সাল থেকে লন্ডনে নির্বাসিত। উল্লেখ্য, তার বিরুদ্ধে থাকা আদালতের সব মামলা বর্তমানে খারিজ হয়েছে। তবে তার দেশে ফেরা নিয়ে প্রধান সমস্যা হিসেবে দাঁড়িয়েছে তার বাংলাদেশের নাগরিকত্ব সংক্রান্ত বিতর্ক। সরকারের পক্ষ থেকে প্রায়শই দাবি করা হয় যে তিনি তার বাংলাদেশি পাসপোর্ট লন্ডনের হাইকমিশনে জমা দিয়ে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন। যদিও এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে ভিন্ন মত রয়েছে এবং পাসপোর্ট সমর্পণ মানেই যে নাগরিকত্ব বাতিল নয়, এমন ব্যাখ্যাও পাসপোর্ট অধিদপ্তর থেকে দেয়া হয়েছিল। এই নাগরিকত্বের প্রশ্নটি তারেক রহমানের সরাসরি নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে। যদিও তার বিরুদ্ধে আর কোনো আইনি দণ্ড নেই, তবুও নাগরিকত্ব জটিলতার কারণে যদি তিনি দেশে ফিরতে বা নির্বাচনে অংশ নিতে ব্যর্থ হন, তবে জিয়া পরিবারের রক্তের সম্পর্কের উপরে ভরসা রেখে দাগমুক্ত জাইমাকেই সামনে আনতে বাধ্য হচ্ছে দল। তবে সম্প্রতি খবর রটেছে তারেক রহমান এই মাসের 25 তারিখে দেশে ফিরছেন, যা দেশের রাজনৈতিক সমীকরণকে রাতারাতি পাল্টে দিতে পারে। যদি তিনি দেশে ফেরেনও, নাগরিকত্বের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জাইমার বিকল্প ভাবনার গুরুত্ব থেকেই যাচ্ছে। দলের বর্তমান কমান্ড জাইমাকে মেনে নেবে কিনা, এই প্রশ্নটি একসময় প্রাসঙ্গিক হলেও সাম্প্রতিক ঘটনাবলী ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। উপমহাদেশে রাজনীতিতে পরিবারতন্ত্রের প্রভাব বরাবরই শক্তিশালী। জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকারের সূত্র ধরে জাইমা রহমান এমনিতেই দলের অগণিত নেতাকর্মীর কাছে দারুণ গ্রহণযোগ্যতা পান। তার সাম্প্রতিক রাজনৈতিক কর্মসূচিতে দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকছেন এবং তাকে উৎসাহ দিচ্ছেন। গত নভেম্বর মাসের শেষের দিকে তিনি প্রথমবার দলের ইউরোপীয় প্রতিনিধি দলের সঙ্গে প্রবাসী ভোটারদের নিয়ে একটি ভার্চুয়াল সভায় যুক্ত হয়ে বক্তব্য দেন। সেখানে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ দলের শীর্ষ নেতারা
তাকে সাধুবাদ জানান এবং তার উপস্থিতি দলের ভবিষ্যৎ রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মন্তব্য করেন। দলের দীর্ঘদিনের পরীক্ষিত নেতারা জানেন যে বিএনপির সাংগঠনিক শক্তি মূলত জিয়া পরিবারের ঐক্যবদ্ধ নেতৃত্বের উপর নির্ভরশীল। বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে তারেক রহমান সেই নেতৃত্ব দিচ্ছেন এবং তার অনুপস্থিতিতে জাইমা রহমানের নেতৃত্ব মেনে নিতে দলীয় কমান্ডের কোনো অসুবিধা হবে না বলেই বিশ্লেষকদের ধারণা। বরং তাকে সামনে আনলে দলীয় বিভেদ কমে আসবে এবং তারুণ্যের উদ্দীপনা সৃষ্টি হবে। জাইমা রহমানের অন্যতম বড় শক্তি হল তার শিক্ষা এবং আন্তর্জাতিক পরিচিতি। তিনি লন্ডনের ঐতিহ্যবাহী লিঙ্কনস ইন থেকে বার অ্যাট ল সম্পন্ন করেছেন। বিদেশে পড়াশোনা করা এই জাইমা রহমানকেই বিএনপি ব্যবহার করতে পারে দলের দীর্ঘদিনের বদনাম ঘোচাতে। খালেদা জিয়াকে উদ্দেশ্য করে 8 পাস বচনে বিএনপি নেতাকর্মীরা এক প্রকার তিক্ত বিরক্ত। তাছাড়া তারেক রহমানের পড়াশোনা নিয়েও কম আলোচনা হয়নি। এক্ষেত্রে পশ্চিমা বিদ্যা আয়ত্ত করা উচ্চশিক্ষিত জাইমা রহমান সহজেই এন্ট্রি পাবেন দলে ও শিক্ষিত ভোটারদের মনে। শিক্ষিত হবার এই বিষয়টি তাকে প্রথাগত রাজনৈতিকদের চেয়ে এক ধাপ এগিয়ে রেখেছে। তিনি দীর্ঘ সময় লন্ডনে থেকে পশ্চিমা গণতন্ত্র এবং আন্তর্জাতিক আইনের উপর গভীর জ্ঞান অর্জন করেছেন। তার এই যোগ্যতা তাকে শুধু দলীয় ফোরামে নয়, আন্তর্জাতিক অঙ্গনেও দেশের প্রতিনিধিত্ব করার ক্ষমতা যোগায়। বর্তমানে বাংলাদেশে তরুণ রাজনীতিবিদেরা আলো ছড়াচ্ছেন। ইতিহাসে প্রথমবারের মতো এত তরুণ দল ও তরুণ নেতারা নির্বাচনে আসছে এবং আলোচনার প্রায় পুরোটাই হচ্ছে তাদের নিয়ে। এই তরুণ স্রোতে জাইমা রহমানের অন্তর্ভুক্তি এক বিশাল চমক হিসেবে হাজির হতে পারে। তারেক রহমানের কন্যা এবং খালেদা জিয়ার নাতনি হিসেবে তার রয়েছে সহজাত পরিচিতি। এই সময়ে যখন দেশের জনগণ রাজনীতিতে নতুন মুখ খুঁজছে, তখন জাইমাকে নির্বাচনে আনা হলে বিএনপিকে নিয়ে মানুষের যার পর নাই আগ্রহ বাড়বে। জিয়া পরিবারের সদস্য হওয়ায় তৃণমূলের সমর্থন এবং আইনি ডিগ্রি থাকার কারণে শিক্ষিত মধ্যবিত্তের সমর্থন, এই দুয়ের সমন্বয়ে জাইমা রহমান নিজেকে এক শক্তিশালী রাজনৈতিক আইকন হিসেবে প্রতিষ্ঠা করার দিকে এগিয়ে যাচ্ছেন। বর্তমানে কি অবস্থায় আছে বিএনপি? জাইমা রহমানকে নিয়ে এত জল্পনা কল্পনার মূল কারণ হল বর্তমানে বিএনপি একটি সংকটজনক তবে সম্ভাবনাময় অবস্থায় রয়েছে। দীর্ঘ সময় ধরে ক্ষমতার বাইরে থাকায় এবং দলীয় প্রধান খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রবাস জীবন দলের সাংগঠনিক কাঠামোতে এক ধরনের স্থবিরতা নিয়ে এসেছে। আন্দোলন সংগ্রামে ব্যর্থতা এবং সরকার বিরোধী কঠোর কর্মসূচিতে প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় তৃণমূলের কর্মীদের মধ্যে হতাশা ছিল। তবে সম্প্রতি সরকার পতনের পর পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে গেছে। তবে বিপত্তি বাধাচ্ছে জামায়াতের উত্থান যেভাবে ঘটছে তাতে বিএনপিকে ক্যারিশমেটিক হতেই হতো। জাইমা রহমানের আগমন এই পরিস্থিতিতে দলের পুনর্গঠন এবং জিয়া পরিবারের নেতৃত্বকে সুসংহত করার একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। খালেদা জিয়ার স্বপ্ন, তারেক রহমানের কৌশল এবং সময়ের চাহিদা সবকিছুই ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে জাইমা রহমানের নাটকীয় প্রবেশ সময়ের ব্যাপার মাত্র। তবে চূড়ান্ত কিছু দেখতে মাস দুয়েক অপেক্ষা আমাদের করতেই হচ্ছে।